ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য অসংখ্য একপাল জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সমস্ত জুনিয়র, বাইরের জুনিয়র হোমিওপ্যাথি, এখানকার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকরা তো সবাই দেখতে পাচ্ছেন। বাইরের হোমিওপ্যাথিক চিকিৎসক যারা আমার ফেসবুক ইউটিউব ফলোয়ার, তাদের শেখানোর জন্য। দিস জেন্টলম্যান একজন কৃষক মানুষ, 42 বছর বয়স। উনি এসেছেন আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে। He has come from the Dinajpur district. কথা হচ্ছে কেন তো? He has come from the Dinajpur district of Bengal. He has been suffering from asthma. A middle-aged, middle-class family, a farmer. Cultivation is his profession. He has been suffering for asthma, bronchial asthma for 10 years. 10 বছর ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এই ভদ্রলোকটি ভুগছে। এনার জন্য একটা ওষুধ সিলেকশন করতে হবে। কিন্তু মজার কথা হলো, ওনার সব সিমটমগুলোর মধ্যে থেকে কোনো একটি নির্দিষ্ট ওষুধ গুছিয়ে বের করা যাচ্ছে না। যাচ্ছে? কেউ সঠিকভাবে একটা ওষুধ বের করতে পারছে না। এতগুলো ডাক্তাররা সবাই খুব ধন্দে পড়ে আছে। তার কারণ ওনার স্পেসিফিক মডেলিটি কিছু নেই। একমাত্র বলেছেন সকাল 5টা থেকে 6টার মধ্যে একটু বাড়ে, তাই তো বলেছেন? সকাল 5টা 6টার মধ্যে প্রত্যেক দিন মাঝে মধ্যে একটু বাড়ে। প্রত্যেক দিন হয় না, মাঝে মধ্যে? প্রত্যেক দিন। আপনি সারাদিন 24 ঘন্টার মধ্যে লক্ষ্য করে দেখেছেন সকাল 5টা 6টার মধ্যে একটু বেশি হয়। কী করলে অ্যাগ্রাভেশন একটা পেলাম টাইম, কোনো ফুড অ্যাগ্রাভেশন নেই, কোনো সিজনাল অ্যাগ্রাভেশন নেই, আর কোনো সাইড অ্যাগ্রাভেশন নেই, শুধু সকালের দিকে একটু বাড়ে। হিট কোরিলেশন বোথ এক্সট্রিম, দুটোই, শীত গরম তুমি দুটোই সমান বলেছ, কোনোটাই বেশি কম নয়। সর্দি কাশিটা প্রায় লাগে, সর্দি কাশিটা প্রায় লাগে, পিপাসাটা বেশি, ঘাম বেশি। মিলছে এগুলো? ঠিক তাই বলেছ। ঘাম বেশি, পিপাসা বেশি, খাবার দাবার একটু গরম ভালোবাসে, মিষ্টি অপছন্দ করে, মিষ্টি খুব একটা খেতে চায় না। আর দয়ামায়া আছে, সিম্প্যাথেটিক, রাগ একটু আছে, রাগ একটু আছে, মারাত্মক রাগ নেই, মেরেই ফেলবো তোকে, শেষ করেই ছাড়বো, এরকম রাগ নেই। টক ঝাল টাল ভালোবাসো? টমেটোটা পছন্দ করে, অন্য টক খাও না, তেঁতুলের টক। তাহলে এই পেশেন্টের জন্য স্ট্রং সিমটমের মধ্যে আছে অ্যাভারশন টু সুইট। মিষ্টি তুমি মোটেই ভালোবাসো না, মিষ্টিটা বড্ড অভক্তি ওনার, মিষ্টিটা বড্ড অভক্তি। ওখান থেকে ডিজিআর অ্যাভারশনের বইটা আনো দেখি, ওই ছোটো বান্ডিলগুলো আছে, ওই যে বান্ডিলগুলো নিয়ে আসো, বান্ডিলগুলো সব ধরে আনো। এই রোগীর জন্যে ওষুধ সিলেকশন করতে হবে। সবাই চিন্তা ভাবনা করছে, যারা ফেসবুক বা ইউটিউবে দেখছো তারা ভাবতে আরম্ভ করো, মিষ্টি ভালোবাসে না, দয়ামায়া আছে, কস্টিকাম এবং ফসফরাস দুটো ওষুধে কিন্তু আছে। এই দুটো স্ট্রং সিমটম। মিষ্টি ভালোবাসে না, দয়ামায়া বোধ আছে, কিন্তু কস্টিকামের একটু সিম্প্যাথেটিক আছে, আর মিষ্টি ভালোবাসে না। আর তেমন কিছু পেলাম না, আর তেমন কিছু পাওয়া গেল না। ফসফরাসের তাই, আর বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না। আর কাশি হয়, কাশিতে কফ ওঠে, কফটা হলুদ রঙের বলেছ, হলুদ রঙের কফ ওঠে। এই পেশেন্টের জন্যে কি ওষুধ সিলেকশন করা যেতে পারে? তাহলে এই পেশেন্টের জন্যে আমাদের অনেক জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকরা আছে সারা ওখান থেকে। এনার জন্য কে কি ওষুধ ভাবছে আমি একবার দেখবো। লাইন দিয়ে ডাক্তার আছে, বলো তোমরা কে কি বলতে চাইছো? কস্টিকাম, সাবাস। থুজা, থুজাই ভাবছেন। থুজা নাট্রাম সালফের মধ্যে একটা কেসটা শুনিনি। ফসফরাস সালফার। সো অনেকক্ষণ ধরে কেসটা 1 ঘন্টার সময় নিয়ে আমরা ভাবছি সবাই, এটা ক্রিটিক্যাল কেস। একটা মানুষ আরোগ্যের আশা নিয়ে এসেছে, শুধু দিনাজপুর থেকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক পাঠিয়েছেন, ডাক্তার সাহেব, ডাক্তার পাঠিয়েছেন, কি নাম?
মাহফুজ আলম। ডক্টর মাহফুজ আলম আমাদের বন্ধু পাঠিয়েছেন। তাহলে কেসটার মধ্যে কি পাওয়া যাচ্ছে? কেসটায় আরেকবার দেখাচ্ছি। সিম্প্যাথেটিক আছে, রাগ আছে, একটু রাগ আছে। মৃত মানুষের স্বপ্ন দেখে, তবে খুব বেশি নয়, খুব প্রায় দেখেন না। আর রাগ কি মাঝে মধ্যে হয় না প্রায় খিটখিটে মেজাজ? মাঝে মাঝে হয়। মিষ্টি অপছন্দ করে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, ঘাম বেশি, পিপাসা বেশি, সর্দি কাশিটা প্রায় লাগে, সকালের দিকে শ্বাসকষ্টটা বাড়ছে 5টা থেকে 6টার মধ্যে। আর ভয়টাই তেমন কিছু নেই, তবে আগুনটা তুমি বারবার বলেছো ঘুরিয়ে ফিরিয়ে যে আগুনটা আমি বড্ড ভয় পাই। এই রোগীর জন্য কি ওষুধ চিন্তা করা যেতে পারে? সো অনেকে অনেক রকম ঔষধ ভেবেছে। মাই সিলেকশন ইজ, সবাই হাঁ করে তাকিয়ে আছে যে স্যার কি বলে। বলো লাস্ট মোমেন্ট আরেকবার ভেবে দেখো সবাই, কিছু পাল্টাবে কি না। So the selection of medicine is Hypersulfar. The selection of medicine is Hypersulfar. Number 1, morning aggravation. 5টা থেকে 6টার মধ্যে মর্নিং হিপারসালফার, ক্যালকিউরিক কার্ব, কস্টিকাম, পডোফাইলাম, ন্যাট্রাম সালফ, এসব মর্নিং অ্যাগ্রাভেশন আছে। আরেকবার দেখে নিলাম টাইম মডালিটিস। 6টার সময় হিপারসালফার কভার করছে, 7টার সময়ও হিপারসালফার কভার করছে। একটা সিমটম হলো, তাই বলে কি আর কি? ড্রিমস অফ ফিয়ার অফ ফায়ার। ফিয়ার্স অফ ফায়ার কেন্টে বেশি ওষুধ দেওয়া নেই, রবিন মার্ফিতে দেখলাম যে হিপারসালফার আছে। আর হিপারের ড্রিমস অফ ফায়ার আছে। তা ড্রিমস অফ ফায়ার মনেরই একটা প্রতিফলন বলে ভাবলাম। তো লোকটার বড্ড এত বয়স হয়েছে কিন্তু আগুনটা খুব ভয় পায়। তো হিপারসালফার বরাবরই সব ম্যাথমেটিক্যাতে বলা আছে ড্রিমস অফ ফায়ার, আগুনের স্বপ্ন দেখে। তাহলে স্বপ্ন এবং ভয় দুটো পারস্পরিক সম্পর্ক ইন্টারপ্রিটেশন করে আমি ভাবলাম তাহলে, এবং পাওয়া গেল কোনো একটা জায়গা থেকে, রবিন মার্ফি দিয়েছে। সো ফিয়ার অফ ফায়ার, হিপারসালফার। মর্নিং অ্যাগ্রাভেশন উইদিন 5 to 6 AM, হিপারসালফার। ঘাম বেশি, হিপারসালফার কভার করছে। হিপারসালফার প্রফিউজ পারস্পিরেশন। ইফ ইউ গো থ্রু দ্য অ্যালেন্সকি নোট ফার্স্ট পেজ, হিপারসালফার, দেয়ার ইজ প্রফিউজ পারস্পিরেশন। হিপারে ঘাম বেশি। এর আবার একটা পেজ নেই। বাংলাদেশে যত বই আছে সব গন্ডগোল করে এদের বাইন্ডিংয়ে। 180 হিপারসালফারের ফার্স্ট পেজ নেই, 81-82 সো প্রফিউজ পারস্পিরেশন। সর্দি কাশি লাগে প্রায়, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, অলসো কভার্ড বাই হিপারসালফার। আর হিপারসালফারের পিকিউলিয়ার সিমটম যেটা নিলাম, এক্সপেকটেশন ইউলোইস। ওনার এক্সপেকটেশনটা ইউলোইস হয়। হিপারসালফার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। If we go through the chapter expectoration, Euless, hypersulfar is in the first grade. Expectoration, Euless, সব সময় কপটা হলুদ হয়, হলুদ রঙের যে কপটা বেরোয়। So there are only few medicines which হলুদ ডিসচার্জ, ক্যালকেরিয়া সালফ, হিপারসালফার, হাইডাস্টিস, 3-4টে ওষুধ মাত্র কভার করে। So hypersulfar is one of them. So hypersulfar is also very important medicine for asthmatic troubles. It also covers the pathology, disease side. So hypersulfar covers the disease side, morning aggravation, fear of fire, catches cold very easily, profuse perspiration, and the pathological general discharges yellowish in color. So let's prescribe hypersulfar in 50 millisecond scale of potential.
হিপারে একটা প্রোডাক্টিভ কাপের শব্দ হয়, প্রোডাক্টিভ কাপই